হ্যালো ভিউয়ার্স, বাংলা রিভিউয়ের পক্ষ থেকে আপনাদের আবারও আমন্ত্রণ জানাচ্ছি। একটু দেরি হয়ে গেল, আমি জিয়াউর শামস আপনাদের আবারও আমন্ত্রণ জানাচ্ছি। একটু দেরি হলো কারণ হচ্ছে যে আমি আমার লট অফ থিংস নিয়ে বিজি ছিলাম। আমাদের আগের যে রিভিউটা ওটাও অনেক দেখলাম যে অনেক ভিউ অনেক বেশি, মানে অনেক ভিউ হয়েছে। সো আমি ভাবলাম যে আসলে ভিডিও আরও দেওয়া উচিত। সো এখন থেকে মোটামুটি রেগুলার হওয়ার চেষ্টা করব। আজকে আমরা রিভিউ করব একটা স্পিকার নিয়ে। এটার এই স্পিকারটাকে এটা ইটস এ টাওয়ার স্পিকার। আপনারা দেখতে পাচ্ছেন যে উপরে এই টাওয়ারটা উপরে স্পিকারটা, আর এটার বেসটা এটা হচ্ছে আপনার বেস হচ্ছে অ্যাট দ্য বটম। সো এটা হচ্ছে 1000 কি বলে 1000 ওয়াটের একটা স্পিকার। আপনি এই স্পিকারটার বিভিন্ন রকমের ইউজ রয়েছে, যেমন এটা আপনি টেলিভিশনের সাথে কানেক্ট করতে পারেন অ্যাজ এ সাবউফার। অ্যাকচুয়ালি সাবউফার ইজ দিস বেস ইজ এ সাবউফার অ্যান্ড দ্যাটস দ্য স্পিকার। সো আপনি টেলিভিশনের সাথে এটা স্পিকার হিসেবে ব্লুটুথ হিসেবে কানেক্ট করতে পারবেন। আবার আপনি কোনো স্টেজে যদি কোনো স্পিচ দিতে চান সেটার জন্য ইউজ করতে পারবেন, বা রেকর্ডিং মানে কোনো পারফরমেন্সের মনিটর হিসাবে কাজ করতে পারবেন, বা আপনি কোনো ইনস্ট্রুমেন্ট প্লে করতে চাচ্ছেন সেই ইনস্ট্রুমেন্টও আপনি এটার সাথে কানেক্ট করতে পারবেন। তো আমার এইটার আরেকটা, এটা হচ্ছে এটার মডেলটা হচ্ছে, এটা কোম্পানিটা হচ্ছে ইলেকট্রো ভয়েসের ইভলভ 30M। তো বাংলাদেশের টাকায় এটার প্রাইস আমি জানি না, আমার যেটা ছিল আমাদের পয়েন্ট ছিল সেজন্য আমি আসলে প্রাইসটা উই ডোন্ট হ্যাভ টু পে ফর দ্যাট। আমাদের একটা পয়েন্টের জন্য এটা আই গট এ ডিল, অ্যান্ড অ্যাকচুয়াল প্রাইস হচ্ছে $1200 থেকে $1300 মতো এই 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 স্পিকারটার দাম, উইচ ইজ বাংলাদেশি টাকার হয়তো মানে $2 লাখ পড়ে যাবে, মানে প্রাইস $1.5 লাখ মতো, কিন্তু দেখা 1.5 লাখ বা 1,30,40 এরকমই হবে, বাট ট্যাক্স সহ প্রায় $2.5 লাখ পড়বে বাংলাদেশি টাকার এটা, বা 2 লাখের উপরেও যেতে পারে, আমি নট শিওর। সো আমাদের যেটা এখন আমি আপনাদের কিছু মানে এটার যে কানেক্টিভিটিটা কীরকম, এটার অনেক ধরনের অপারেশন আছে এখানে। আমি আপনাদের অপারেশনটা একটু দেখাই, পিছনে কী ধরনের সুইচ আছে সেটা দেখাই। পিছনে এই বিভিন্ন আপনি কয়টা কানেকশন দিতে পারবেন। এখানে আছে ইনপুট 1, ইনপুট 2, input 3 to all the way to 7 or 8 channels actually, এবং আপনি এখান থেকে বাইরেও স্পিকার নিয়ে যেতে পারবেন, কানেকশন করবেন। অক্সিলারি আউট আছে, মিক্স আউট আছে, যারা সাউন্ড নিয়ে কাজ করেন তাদের। আর এখানে ইনস্ট্রুমেন্টে যে গিটার যদি আপনি করতে চান সেটা হচ্ছে এখানে হাইজি, তারপরে অন্য অন্য কানেকশনগুলো রয়েছে এখানে। পাওয়ার সুইচ অল দ্য বটম, এবং আরেকটা এটা এখানে রয়েছে ফুট সুইচ, যারা ইনস্ট্রুমেন্ট প্লে করেন তাদের জন্য। এই যে এখানে এটা ইনস্ট্রুমেন্ট, যে কিবোর্ড বা গিটার যদি আপনি প্লে করেন আপনার এফেক্টগুলো কীভাবে হবে। আর অল দ্য অপারেশন যেটা হবে সেটা হচ্ছে একটা নব দিয়েই, এটা আপনি চেপে সাউন্ড, এটা একটা আই ডোন্ট লাইক দিস, বিকজ একটা সুইচ দিয়েই আপনার সবগুলো অপারেশন দেখতে হবে। আপনি যদি কত ডিবিতে চাচ্ছেন সাউন্ড, এই যে 19 ডিবিটা বাড়ছে। আবার যদি আপনি এটা করে আপনি যাবেন ফাংশনে যাবেন, প্রত্যেকটা সেক্টরে আপনার গিয়ে সেট করতে হবে। যদি এখানে সুইচগুলো থাকতো নবগুলো তাহলে সুবিধা হতো, দেখে আপনি ট্রিবল তারপর মিড এভরিথিং আপনি এখানে সেট করতে পারতেন, কিন্তু এখন এটা করা সম্ভব না। এখন সম্ভব মানে হচ্ছে এই সুইচের ভিতরে ঢুকে আপনার করতে হবে, এভাবে একটা জিনিস সিলেক্ট করবেন, দেন ইউ ডু ইট। তো আমরা একটা টোটাল ইয়াটা আমি দেখাই, মানে কত ইটস লাইক আমার চেয়ে 5-6 ফিটের উপরে, আমার চেয়েও বেশি উপরে ছাদে পর্যন্ত চলে, অলমোস্ট রাইট হিয়ার, মানে আমি বোধহয় এইখানে। সো দিস ইজ এ ভেরি টল টাওয়ার। এর সাউন্ড কোয়ালিটিটা কেমন, আমার কাছে তো সাউন্ড কোয়ালিটি ইস অ্যামেজিং সাউন্ড কোয়ালিটি। তো আমরা দেখবো। আমি এখন
দেখব যে আমি একটা মিউজিক প্লে করে দেখি যে এটা সাউন্ডটা কেমন আসে। আপনাদের আমি দেখাচ্ছি, বাট স্পেক্সগুলো আমি একটু বলে নেই। এখানে যেটা স্পেক্সগুলো দেওয়া আছে অ্যাকর্ডিং টু দ্য কোম্পানি ওয়েবসাইট, এটা হচ্ছে 1000 ওয়াট, অ্যাম্প্লিফায়ার রেটিং হচ্ছে 1000 ওয়াট, এবং আর ইম্পর্টেন্ট যে কত হ্যাভি এটা, 34 পাউন্ডের মতো। এইটা শুধু সাবটাই 34 পাউন্ডস, আর টোটাল ওয়েট হচ্ছে 53, শিপিং মানে প্যাকেজ যদি হয় প্যাকেজ সহ 53 পাউন্ডস হবে। এখন আর আর অন্যান্য যেগুলো মানে প্রয়োজনীয় কোনটা কোনটা আছে সেটা আমি বলছি। আপনি চারটা এক্সেলার ইনপুট আছে, আর 1 ইঞ্চ 1/4 অফ এ কোয়ার্টার ইঞ্চ যেগুলো আছে, হাইজি আছে একটা, দুটো কম্বো জ্যাক রয়েছে, এগুলো আর কি কানেকশন যেগুলো আছে সেগুলো দেখলাম। আর আরেকটা জিনিস হচ্ছে এটা একটা সফটওয়্যার থেকে আপনি টোটাল অপারেশনটা ইউ ক্যান অ্যাকচুয়ালি, এই যে নবটা দেওয়া আছে সেই নবটা গিয়ে গিয়ে যে ওই নব দিয়ে প্রত্যেকটা অপশনগুলো সিলেক্ট করে করে আপনার যেতে হবে। কিন্তু আপনার সফটওয়্যার যদি থাকে আইপ্যাড বা আইফোনে যদি থাকে, আইপ্যাডে থাকলে সুবিধা, স্ক্রিনটা বড় পাওয়া যায়। সো আইপ্যাড থেকে আপনি যারা মিক্সিং করে বা সাউন্ড কন্ট্রোল করবে তাদের জন্য অপারেশনটা অনেক ইজি, কন্ট্রোলিং ফ্রম দ্য আইপ্যাড। সো আমি এখন একটা মিউজিক প্লে করে আপনাদের সাউন্ডটা ট্রাই করছি, দেখি আমি কি প্লে করতে পারি। আমি ইউটিউব থেকে যে কোনো একটা গান বের করে প্লে করছি। লেট মি সি হোয়াট উই ক্যান প্লে। ওকে, ইউটিউবের একটা আছে, আমার এটার সাথে আইপ্যাডটা অলরেডি কানেক্ট করা রয়েছে। সো আমি ওকে, আমার পরিচিত একটা, আই ডোন্ট নো ইফ এটা ঠিক হবে কি না, আমার পরিচিত মাই ফেভারিট ব্যান্ড অ্যাকচুয়ালি বাংলাদেশের, ওদের একটা গান চলে আসলো সামনে দেওয়ার সাথে সাথে, সেই জন্য এটা প্লে করছি, ঈশ্বর ফ্রম দ্য ব্যান্ড ভাইকিংস। এটা একটা অ্যাডভার্টাইজমেন্ট চলছে গানটার আগে। যদি হুট করে একা হওয়া যেত। 30 সেকেন্ডের নিচে আমি ইউজ করলাম জাস্ট কপিরাইট রিজনে। আমি জাস্ট এক্সাম্পল দেওয়ার জন্য, হাউ ডাজ দিস সাউন্ড, এটা চলে আসলো সামনে এই জন্য দিলাম। বাট আর একটা জিনিস হচ্ছে, এটা হচ্ছে যে আপনি আপনার প্যাড থেকে ইউ ক্যান কানেক্ট দ্যাট, ইউ ক্যান কানেক্ট ইউর টেলিভিশন টু দ্যাট অলসো, অ্যান্ড দেন আমি যেটা মোস্ট ইম্পর্টেন্ট, আমি একটা ইনস্ট্রুমেন্ট কানেক্ট করার চেষ্টা করছি। আই হ্যাভ টু লুক ফর দ্য কেবল। দেখি ইনস্ট্রুমেন্টটা, একটা গিটার আমি কানেক্ট করার চেষ্টা করছি, দেখা যাক এটা কানেক্ট হয় কি না। লেটস ট্রাই দ্যাট। এটা হচ্ছে হাই জি, যে কানেকশনটা দেখালাম সেই হাই জিতে যাবে। আমি সাউন্ডটা একদম কমায় দিই, কারণ এটা ওকে।
ভেরি ক্লিয়ার সাউন্ড। আমি জানি না রেকর্ডিংয়ে এটা আসবে কিনা, বাট let me ask my cameraman if is it okay sound? Okay, my cameraman said okay sound. সো বন্ধুরা, এই ছিল মোটামুটি যে এখানে আপনি যদি গান করতে চান সেটাও করতে পারবেন মাইক্রোফোন লাগিয়ে। এখানে আপনার যদি ইফ ইউ ওয়ান্ট টু ডু দ্য কী বলে কার্ডিও মাইক যেটাকে বলা হয়, যে মানে ফ্যান্টম পাওয়ার্ড মাইক, সেটা কানেক্ট করতে পারবেন উইথ স্টেজ রেগুলার ডাইনামিক মাইক, সেটা দিয়ে আপনি পারফর্ম করতে পারবেন মোটামুটি। তো এটা প্রাইসটা হচ্ছে $1,200, $1,200 সামথিং, অলমোস্ট $1,300। এটা হচ্ছে ইলেকট্রো ভয়েস কোম্পানির ইভলভ 30M 1000 ওয়াটের একটা স্পিকার। এটা আমি আমার সাউন্ড অনেক নিচে নামানো ছিল, যদি আপনি মোটামুটি একটা হল রুমে প্রোগ্রাম করেন এটা দিয়ে কভার করা সম্ভব। যারা সাউন্ড নিয়ে কাজ করেন তাদের জন্য অনেক হেল্পফুল। ছোটোখাটো ভ্যানুতে লাইক ক্যাফে অর সামথিং লাইক দ্যাট, ইজিলি পারফরমেন্সের জন্য ইটস ভেরি গুড। হোম স্টেরিও সিস্টেমের জন্য, হোম এনভায়রনমেন্ট সাউন্ডের জন্য, টেলিভিশনের জন্য ভালো। ইভেন দ্য স্টুডিওতে উই ক্যান ইউজ, লট অফ পিপল ক্যান ইউজ দিস বিকজ জাস্ট টু মনিটর হিসেবে কাজ করা যায়, সাউন্ডটা কেমন হচ্ছে সেটা জানার জন্য। ইটস ভেরি আই মিন বিল্ড লাইক এ ট্যাঙ্ক, ভেরি স্ট্রং। এই যে সাবউফারটাই অনেক হ্যাভি, ক্যারি করতেই অনেক হ্যাভি। Heavy means, as I told, like 36 সাবউফারটাই হচ্ছে 36 পাউন্ড, মানে 36 পাউন্ড মিন্স কেজিতে কত আসবে, 18 বা 16-17 কেজি হবে। আর স্পিকারটা হচ্ছে এটা। আর একটা জিনিস বলি, এই জিনিসগুলো হচ্ছে একটা একটা করে সব আলাদা করা যায়। ইউ ক্যান ডিটাচ এভরি সিঙ্গল ওয়ান। সো আপনি যখন মুভ করছেন, যখন ইউ আর মুভিং অ্যান্ড কোথাও যাবেন, তখন এই যে তিনটা জিনিস আলাদা আলাদা করে, এটার জন্য আলাদা একটা ব্যাগ আছে, সে ব্যাগে আপনি নিয়ে যেতে পারেন। সো আপনারা এটাকে আলাদা আলাদা করতে পারছেন, আমি একটু আগে দেখালাম। আলাদা সব কিছু আলাদা করে নেওয়া যায়। তিনটা বার আছে জয়েন করা, সে তিনটাই আলাদা করা যায়। যদি আপনি যখন এক জায়গা থেকে আরেক জায়গায় মুভ করবেন স্টেজ পারফরমেন্সের জন্য, বা যদি সেরকম হয় হাউস প্রোগ্রাম বা কিছু, তাহলে করা যাবে। দিস ইজ এ ভেরি গুড ইউনিট, আই লাভ দিস সাউন্ড। মোটামুটি একটু প্রাইসই যদিও, বাট আমার মনে হয় যে টাকাটা ওয়ার্থ দ্যাট। বাট একটা জিনিসই অভিযোগ, সেটা হচ্ছে যে ওই একটা নব রয়েছে, একটা নব দিয়ে আপনার সব কিছু কন্ট্রোল করতে হবে, মিড, ট্রেবল, ব্যাস, হোয়াটএভার। আই মিন অল সাউন্ড হচ্ছে ওই একটা নব দিয়ে। ইনফ্যাক্ট ইফ আপনি যদি আইপ্যাড দিয়ে কন্ট্রোল করেন দেন ইউল বি ফাইন, বাট যদি এখান থেকে কন্ট্রোল করতে হয়, দ্যাটস আ পেইন, লাইক এ লিটল পেইন আর কি। সো ফার দিস ইজ ইট। এটা হচ্ছে যে অ্যাজ আই স্পোক $1,200-$1,300। তো আজকে এটাই ছিল বন্ধুরা। আজকে কমেন্ট করে জানাবেন যে আপনাদের এই ধরনের স্পিকার কতটা পপুলার হতে পারে বাংলাদেশে, বা আপনার ইফ ইউ লাইক ইট দ্য ভিডিও, লেট আস নো, অ্যান্ড প্লিজ লাইক অ্যান্ড সাবস্ক্রাইব। আপনারা লাইক করলে বা সাবস্ক্রাইব করলে আমরা আরও অনেক নতুন জিনিস রিভিউ করতে পারবো। আমরা এরপরে আমাদের আরও একটা স্পিকার নিয়ে আমরা কথা বলবো এরপরে, সেটা হচ্ছে JBL-এর একটা টাওয়ার স্পিকার। এটা নিয়ে পরের ইয়েতে আমরা রিভিউ করব। তো আমাদের সাথে থাকুন বন্ধুরা, স্টে টিউন, অ্যান্ড আমাদের লাইক সাবস্ক্রাইব করুন, বন্ধুদের সাথে শেয়ার করবেন যদি চ্যানেলটি ভালো লাগে। আর সবাই ভালো থাকবেন, সবাইকে ভালো রাখবেন। থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং।